নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল। যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্য বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন। তাতে যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমি বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করে থাকি এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং সেটা অ্যাস্ট্রোলজিক্যাল মতে হলে অবশ্যই আমরা চিন্তাভাবনা করে দেখব সেটা আপনাদের সামনে প্রেজেন্ট করা যায় কিনা। তার সঙ্গে সঙ্গে বলি, দেখুন, জন্মছকের বিভিন্ন কানেকশান, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রহগত কানেকশানের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনযাপন বিভিন্ন দিকে মোড় নেয়। আপনার ক্ষেত্রে কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে যেমন আলোচনা করব যে কুম্ভ রাশি যারা জাতক জাতিকারা রয়েছেন আগামী অক্টোবর মাস আপনার ক্ষেত্রে কতটা ভালো জানে। দেখুন, কুম্ভ রাশি নো ডাউট শুভ রাশি, একটা বায়ু রাশি, এবং এই রাশির জাতক জাতিকারা সবসময় স্বাধীনভাবে চলতে পছন্দ করে। স্বাধীনতা যেখানে নেই সেখানে এরা থাকতে পছন্দ করে না, এবং এরা খুব পরোপকারী হয়। পরের উপকারের জন্য নিজের খাওয়া বন্ধ হয়ে যায়। তাহলে এইরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকারা চলে। কিন্তু বর্তমান যেমন আজকে আলোচনা করব অক্টোবর মাস কেমন যাচ্ছে, কুম্ভ রাশির যে কাজে হাত দিচ্ছে সেই কাজটা শুরু হয়ে যাচ্ছে, সাকসেস হচ্ছে না, মানে ফিনিশিং হচ্ছে না, এন্ডে গিয়ে দাঁড়াচ্ছে না। তাহলে এটা কিন্তু বর্তমানে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে চোখ, কান, নাক, গলা নিয়ে আপনি ভুগবেন। অর্থাৎ চোখ, কান, নাক, গলা এবং মুখ, অর্থাৎ আমাদের গলার থেকে মুখমণ্ডল পর্যন্ত কোনো না কোনো সমস্যা আপনার তৈরি হবে, এবং তার কারণে আপনি কিন্তু অনেকটা ভুগতে পারেন, এবং এর জন্য বেশ কিছু অর্থ খরচ হতে পারে, সেটার ইঙ্গিত দিচ্ছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য খুব ভালো যাবে না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যার মধ্যে দিয়েই থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর যে জায়গাটা বিশেষ করে রয়েছে যে কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে আপনি যে কাজটা করলেন না তার দায়ভার আপনাকে অনেকে চাপিয়ে দিচ্ছে, এবং এর সঙ্গে সঙ্গে বাবার শরীর স্বাস্থ্যটা একটু বলে দিই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাবার শরীর স্বাস্থ্য প্রথম মাসের প্রথমের দিকে একটু সমস্যার মধ্যে দিয়ে যাবে, তারপর থেকে বাবার শরীর স্বাস্থ্য নো ডাউট ভালো হবে, এবং আপনার সঙ্গেও কিন্তু তার সুসম্পর্ক থাকবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বললাম, কুম্ভ রাশির জাতক জাতিকা যারা অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে হঠাৎ কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে, এবং অর্থ দেখবেন আপনার হাতে আসছে, কোনো সমস্যা হলে অর্থ পেয়েও যাবে, তাহলে সেটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কারণ রাশির অধিপতি দ্বিতীয় গিয়ে অবস্থান করছে, রেট্রোগ্রেড কানেকশন, এবং রাশিতে অবস্থান করছে রাহু, এবং রাশির সপ্তমে কেতুর অবস্থান থাকবে। তাহলে এই কম্বিনেশন কানেকশন আপনার ক্ষেত্রে কিন্তু বেশ কিছু একটু স্বাধীনভাবে চলবো, এবং আপনি আপনার চলাফেরা, আপনার লাইফস্টাইলটাকে একটু কন্ট্রোল করার চেষ্টা করুন, না হলে প্রচুর অর্থ নষ্ট হবে, এবং মান সম্মান হানি পর্যন্ত একসময় হয়ে যেতে পারে, এবং চোট আঘাত লাগার কিন্তু জায়গা রয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রেও কিন্তু সাবধানে থাকতে হবে। এইগুলো ছিল বিশেষ করে। আর তার সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে, সে সরকারি চাকরি করুন বা বেসরকারি চাকরি করুন, কর্মজীবনে কিন্তু আপনার দেখবেন যে কম্পিটিটিভ, যে অর্থাৎ আপনার কলিগরা অনেক সময় আপনাকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, এবং কখনো কখনো ইমিডিয়েট বস যিনি থাকবেন তার সঙ্গে আপনার মত বিরোধ তৈরি হয়ে যেতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের সেটার ইঙ্গিত দিচ্ছে, কিন্তু আপনার নিজস্ব বুদ্ধি জ্ঞান এটা আপনার জীবনকে অনেকটা সঠিক ওয়েতে নিয়ে যেতে পারে, সেটার কিন্তু কানেকশন রয়েছে এবং শুভ রয়েছে বিশেষ করে অক্টোবর মাস। কিন্তু আপনার গুপ্ত শত্রু আপনার জীবনকে কিন্তু সমস্যায় ফেলতে পারে, সেক্ষেত্রেও সাবধানে থাকবেন কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বললাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যবসা, যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি বা হঠাৎ কোনো লটারি প্রাপ্তি, এইসব জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা স্টুডেন্ট রয়েছে, স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো পড়াশোনার মনোযোগ কিন্তু নেই। পড়াশোনার মনোযোগ না করে তারা বাইরে বাইরে বেশি ঘুরবে, এবং বন্ধু বান্ধবদের সঙ্গে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবে। এই জায়গাগুলো কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে অশুভ কানেকশন রয়েছে, যেটা তার জীবনের কেরিয়ারটাকে নষ্ট করে দিতে পারে।
সেই জন্য অক্টোবর মাস এবং বিগত দিনগুলোও গেছে এবং অক্টোবর মাসটাও কিন্তু তার বাইরে নেই। সেই জন্য এই জায়গাগুলো কিন্তু সতর্ক থাকতে হবে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আপনার ক্ষেত্রে যারা হায়ার স্টাডি করছেন তাদের জন্য বলবো এই মুহূর্তে বিদেশ যাওয়ার যোগ রয়েছে, বা জন্মস্থান থেকে খুব দূরবর্তী জায়গায় আপনি হায়ার স্টাডির উদ্দেশ্যে যেতে পারেন। এটার একটা শুভ কানেকশন রয়েছে। যারা চাকরির জন্য কুম্ভ রাশির জাতক জাতিকারা চেষ্টা করছেন, অক্টোবর মাস কর্মপ্রাপ্তির যোগ কিন্তু শুভত্ব জায়গা দেখাচ্ছে। হঠাৎ কিছু কর্ম পেয়ে যেতে পারেন, চেষ্টা করুন, ভালো জায়গা আছে। এবং এর সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন যেটা বলা হচ্ছে, দাম্পত্য জীবনে কিন্তু আপনার কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গা বিশেষ করে ইঙ্গিত দিচ্ছে। এবং আপনার মধ্যে দেখবেন যে মানে অনেক কিছু অনেক আমরা বলি না যে অভিনয়, সেই অভিনয়ের মাধ্যমে আপনি ওই জিনিসটাকে নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করছেন, কিন্তু কোনো কোনো সময় কিন্তু এটা বড় রকমের আকার ধারণ করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলে দিলাম। কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমিক প্রেমিকা যে জায়গাটা রয়েছে, প্রেমিক প্রেমিকা সংক্রান্ত বিষয়, সেক্ষেত্রে কিন্তু বর্তমান অর্থাৎ অক্টোবরের 1 থেকে 20 তারিখ পর্যন্ত এই সময় হঠাৎ করে কোনো আইনি জটিলতার মধ্যে পড়তে পারেন। সেক্ষেত্রে সাবধানে থাকবেন, না হলে কিন্তু আপনার পরিণতি কিন্তু খুব মারাত্মক জায়গায় চলে যেতে পারে এবং সেটা আপনার জীবনে একটা বড় রকমের ক্ষত হতে পারে। তাহলে সেটার ইঙ্গিত দিচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা। কুম্ভ রাশির জাতক জাতিকার শত্রুতার জায়গা রয়েছে, ভীষণভাবে শত্রুতার কানেকশন রয়েছে এবং শত্রুতার কবলে পড়ে, এবং বিশেষ করে আপনি যাদের সঙ্গে মিশছেন, আপনার বন্ধু বান্ধব, সেই সব জায়গা থেকে শত্রুতার কবলে পড়ে আপনি অনেক কিছু সমস্যায় পড়তে পারেন এবং এমনকি আইনি ঝামেলায় পর্যন্ত জড়িয়ে যেতে পারেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর যে জায়গাটা বিশেষ করে দিচ্ছে, সম্পত্তি সংক্রান্ত বিষয় নিয়ে কোনো জটিলতা ধারণ করতে পারে। অর্থাৎ সম্পত্তি বিক্রি হচ্ছে না, সম্পত্তি সংক্রান্ত বিক্রির ক্ষেত্রে বাধা তৈরি হচ্ছে, বা আপনার একটা কোনো পারচেস করবেন, কোনো হয়তো আপনি একটা ভালো সম্পত্তি কিনবেন বলে ভাবছেন, কিন্তু সেটার ক্ষেত্রে কোনো জায়গায় মানে আপনি দেখছেন ফাইনাল হওয়ার ক্ষেত্রে হয়ে যাচ্ছে, কিন্তু লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। তাহলে এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমানে কানেকশন রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ অক্টোবর যথেষ্ট ভালো রয়েছে, ভ্রমণ করতে পারেন। এবং আপনি প্রথম থেকেই আমি বলবো যে আপনার ক্ষেত্রে এই বছরটা ভ্রমণের একটা ভালো কানেকশন রয়েছে। সেজন্য ভ্রমণের ক্ষেত্রে যাবেন ঠিকই, কিন্তু নিজেকে অবশ্যই চেক করে চলবেন এবং বিশেষ করে বেশি মানুষকে বিশ্বাস করবেন না, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এবং এই মাসে কিন্তু আপনার ক্ষেত্রে সমস্যায় পড়ার যোগ কিন্তু রয়েছে। তাই যাই হোক, এই কুম্ভ রাশির বললাম, আমি তো বারবার বলি যে জন্মছকের বিভিন্ন দোষ, এই দোষ আপনি যত পুষে রাখবেন, আপনার জীবনে বারংবার সেই সমস্যায় ফেলে দেবে। কখনো কখনো আপনার যে কেরিয়ার রিলেটেড যে জায়গাগুলো রয়েছে সেক্ষেত্রে সমস্যা আসতে পারে, কখনো কখনো আর্থিক সমস্যা তৈরি হয়ে যেতে পারে, কখনো কখনো আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনের অশান্তি পর্যন্ত চরম জায়গায় নিয়ে যেতে পারে। সেই জন্য এগুলোর জন্য সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারবার বলে থাকি। এবং সেই জন্য যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময় বসি, এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই মুহূর্তে যে করণীয়, অক্টোবরটা অবশ্যই খুব ভালো একটা কানেকশন রয়েছে, এবং সেটার জন্য আপনি যেটা করবেন, প্রত্যেক দিন যদি পারেন শিবের অভিষেক করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন 108 বার, না হলে 3 বার, এবং সকালবেলা স্নান করে শিবের অভিষেক করুন। যদি প্রতিদিন না করতে পারেন সোমবারটা করুন, এবং সোমবার নিরামিষ খান, অনেকটা ভালো ফল পাবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। যদি আজকের যে বিষয় নিয়ে আলোচনা করলাম ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকুন। আর আগামী শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আজকের মতো এই পর্যন্ত শেষ করছি। সকলে ভালো থাকুন।
নমস্কার।